আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা তো দেখছি যে আমার ভয়েস আর পছন্দই করছেন না। আনাবিয়ার ভয়েস শুনে, শুনে অভ্যস্ত হয়ে গেছেন। তাই সবাই বলছেন যে আনাবিয়ার ভয়েসেই ভালো লাগছে ভিডিওগুলো। কিন্তু কি আর করার বলেন? যেসব জায়গায় ও যায় না সেসব জায়গার ভিডিওতে ও কিভাবে ভয়েস দিবে? আর ওকে দিয়ে কিই বা বলাবো? আর ওকে দিয়ে যদি এই ভয়েসটা দেওয়াতাম, ও যে কত রকম প্রশ্ন করত যে, "কখন গেছিলা? আমাকে কেন নিয়ে যাওনি?" এটসেট্রা, এটসেট্রা। এজন্য এই রিস্কটা আমি আর নেইনি। এমনকি ও এই ভয়েসটা দিতে লাগলে কেঁদেও দিত। তো যাই হোক, আজকের ভিডিওতে চলে আসি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি খুব ভোরে আনাবিয়ার বাবার সাথে নদীর ধারে হাঁটতে যাব। কিন্তু দুঃখের বিষয় কখনোই সেটা হয়ে ওঠেনি। কারণ আনাবিয়া সারা রাতেই একটু পরপর শুধু ওর মাকে খোঁজে। আর ভোরের দিকে তো উঠেই যায় আর উঠে যেয়েই খোঁজে যে তার মা তার পাশে আছে কিনা। কিন্তু আজকে ও সারা রাতই জেগেছিল, মানে ঘুমিয়েছিল সন্ধ্যার দিকে আর উঠেছে রাত ১টার সময়। তারপরে সে ঘুমিয়েছে একদম ভোরে। তাই আমরা ভাবলাম যে আজকে আনাবিয়ার ওঠার কোনোই চান্স নাই। আম্মুকে আনাবিয়ার দিকে একটু খেয়াল রাখতে বলেই আমরা বেরিয়ে গেছিলাম নদীর ধারের উদ্দেশ্যে। সকালের সুন্দর বিশুদ্ধ বাতাস কি যে ভালো লাগছিল নদীর ধারে বসে থাকতে। অনেকগুলো নৌকা পাড়ে এসে ভিড়েছে মাছ ধরে। তারা নাকি সারা রাত মাছ ধরে আর সকালবেলা সেই মাছগুলো বিক্রি করে। আমি এগুলো দেখছিলাম আর অবাক হয়ে ভাবছিলাম যে এরা সারা রাত নদীর মধ্যে ছিল, এদের কি ভয় করেনি? আসলে জীবিকার জন্য মানুষ কত কিছুই না করে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন এবং তাদেরকেও আল্লাহ তাদের দিক থেকে ভালো রেখেছেন। আমাদের দুইজনেরই অনেক ক্ষুধা পেয়েছিল আর আশেপাশের দোকান রেখে আমরা পণ্ডিতি করে গেছিলাম সিএনবিতে। অবশ্য দোষটা আমারই। আমি আনাবিয়ার বাবাকে বলেছিলাম যে চলো সিএনবিতে যেয়ে পুরি আর মিষ্টি খেয়ে আসি। আমার ধারণা ছিল যে অনেকেই তো হাঁটতে যায় ওইদিকে, হয়তোবা দোকান খোলা পাবো। কিন্তু না, আমার ভুল ধারণা, একটা দোকানও খোলা ছিল না। তাই আমরা আবার ঘুরে আগের জায়গাতেই আসলাম, মানে টি বাঁধে। আর সেখানকারই একটা হোটেল থেকে আমরা সকালের নাস্তাটা সেরে ফেললাম। আমার তো কোনো পেজ নেই, তাহলে আমি আমার ভিডিওগুলো কোথায় দিব বলেন তো? সবাই একটু সহ্য করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।